এসেছি। হাই গাইস, আমি আজকে টিং করতে আছি। ভাই সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। ভাই আমার নাম হলো রবিউল, সবাই লাইক করে দিন। কি বললাম? একটা কমেন্ট করেন, একটা কমেন্ট করে দিন। টিং করতে হয়েছে না করলে জাদু দিয়ে তুমি মাকে না। और वीडियो करতেছি একটা লাইক না কমলে জারুদা ফিটাম Pida, pasa, pida. চাপ আলাই না এটা তো পাবো এমন করে না, পাগল ছাড়া মানুষ তার কিছু করবো না। দূরে যায় এত কাছে না। আর মারো, থ্রেড দে, মার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা ছোটখাটো বিকেলের একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। আল্লাহ দূরে বাড়া ছিটবে না, বাইরে দিদি ঠিক করে কথা কি করে দূরে যায়। কি ভাবছেন ও এত দুষ্টু কেন? আসলে ও আমার সম্পর্কে ভাতিজা হয়, দ্যাটস মিন ভাইয়ের ছেলে। ও খুব দুষ্টু প্রকৃতির, দেখেন ওর দুষ্টুমিগুলো। চলো এবার চল। লাফি বলে আজকের দিনটা সকাল থেকে খুব সুন্দর, আর বিকেল দিনটা আরো বেশি সুন্দর ছিল। চারপাশ থেকে বাতাস বইছিল, কিছু সময় রোদ, কিছু সময় মেঘাচ্ছন্ন ছিল। সব মিলে ব্যাপারটা খুবই ভালো লাগছিল। তাই বের হয়েছিলাম বিকেলবেলা ঘোরার জন্য। আশেপাশে একটু ঘুরবো, বাড়ির আশেপাশে। সেক্ষেত্রে আমার ছোট বেবিটা, আমার ভাই, আমার ভাতিজা সবাই মিলে খেলছিল। ওই পাশেও আরো অনেক বাচ্চারা খেলছিল। ওদের খেলা দেখে আমারও খুব খেলতে ইচ্ছা করছিল। আমিও আমার শৈশবে ফিরে যাচ্ছিলাম। আপনাদেরও কিরকম হয়? ছোট বাচ্চাদের খেলতে দেখলে নিজেদের শৈশবের কথা মনে পড়ে যায়। দেখেন না কি সুন্দর খেলছে ওরা। তাই না, দরকার নেই। আলাই না জামা কি করছে কে? কি হয়েছে আম্মু? এখনকার বাচ্চারা তো মোবাইল, ল্যাপটপ, টিভি এইসব ছাড়া কিছুই বোঝে না। আমাদের যখন শৈশব কেটেছিল তখন আমরা বিকেল হলেই ঘুম থেকে উঠে খেলতে চলে যেতাম। বিভিন্ন খেলায় নিজেরাই মেতে উঠতাম। কুতকুত খেলা, বউচি খেলা, দৌড়াদৌড়ি খেলা, বিভিন্ন খেলা, কানামাছি, আরো অনেক অনেক খেলা খেলতাম। খেলা শেষ করে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসতাম। আমাদের জীবনটা একটা শিডিউলের মধ্যে ছিল। বাট বর্তমানে বাচ্চারা সব সময় দেখি ফোন হাতে নিয়ে বসে থাকে। তাদের আত্মীয় স্বজন কে আসছে যাচ্ছে বা বর্তমান খেলা টেলা তারা সবকিছুই ভুলে গিয়েছে। তাদের মধ্যে সেই আধুনিক প্রযুক্তির ছোঁয়া চলে এসেছে। আমাদের শৈশবটাই ছিল হয়তো বা সোনালী শৈশব। কে কি মিস করেন আমার মতোই সেই শৈশবটাকে? আসলেই আগে চাইতাম যে কবে বড় হব, আর এখন চাই যে সেই শৈশবটা যদি ফিরে পেতাম হয়তো বা অনেক ভালো হতো। কিন্তু সেটা শুধু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কখন আর পাওয়া হবে না। বাড়িতে গিয়ে ফোন দিয়ে সাবস্ক্রাইব করে দিতে। বাবু ফোন দিয়ে চার্জ
এই ওরে নামা, ওরে নামা। আমার এমন করে উঠে পরে 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 বাবু ব্যথা পাইব। এই এমনি লইতে পারবো এই আলাই না জামা কি করছে কে? আজকে জানালা খোলার পর দেখলাম আমাদের বাড়ির পাশের গাছটাতে খুব ভালোভাবে পেকেছিল কয়েকটা আতা ফল বা নোনা ফল যে যেটা বলেন। তো সেগুলো পাড়ার জন্য কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি আমাদের পাশে এক ভাইয়ার ছেলে যে আমাকে ভাতিজা হয় আমাকে বলছিল ফুপ্পি ওই গাছে উঠবো। আমিও বলছিলাম হ্যাঁ উঠ। ও উঠে দেখলো অনেকগুলো আতা ফল পেকে আছে, যে কারণে ওকে গাছে উঠিয়ে দিলাম। ও সুন্দর মতো সবগুলো উঠছিল, দেখেন কি সুন্দর মতো গাছে উঠে গেল। আসলে এইসব জিনিসগুলো না খুব মনোমুগ্ধকর হয়। এখনকার বাচ্চারা গাছে উঠবে তো দূরের কথা, মানে সিঁড়ি দিয়ে উঠতে গেলেও হয়তো বা হাঁপিয়ে যায়। যাই হোক, ও সুন্দর মতো গাছের থেকে ফলগুলো পাড়ছিল আর আমার দেখতে খুবই ভালো লাগছিল, যে কারণে এই ছোট্ট একটা ক্যাপচার রেখে নিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। ও সুন্দর মতো গাছ থেকে প্রত্যেকটা আতা ফল পেড়ে পেড়ে নিচে ফেলছিল আর বলছিল ফুপ্পি ক্যাচ ধরেন। আর কয়েকটা কাঁচা ছিল এবং কয়েকটা একদম গাছ পাকা ফল ছিল, দেখেন কি সুন্দর ছিল। অনেকগুলো পেরেছিলাম কিন্তু এই তিনটাই ভালো গাছ পাকা ফল ছিল। দেখতে এত পরিমাণ সুন্দর লাগছিল আর খেতেও খুবই মিষ্টি ছিল, প্রচুর পরিমাণ মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি ছিল। যাই হোক বন্ধুরা, আপনারা কেউ মন খারাপ করবেন না, আপনাদেরও দাওয়াত রইল, আসবেন। আর কে কে ফলটাকে কি নামে জানেন এবং কে কে খান, কোন দেশে পাওয়া যায় এবং কোন কোন অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।